সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি আরিশা মহাসড়কের মহাদেবপুরের কাছাকাছি। সেখানে আরিশা মহাসড়কের পাশে দেখছেন মহাদেবপুর স্ট্যান্ড থেকে একটু সামনেই যে একটি ব্রিজ আছে, এই ব্রিজের একটু সামনে এসে হলো একটি নোয়া হাইস গাড়ি আসলে দেখা যাচ্ছে। এখানে যে একটি পাশে একটি ডোবা আছে, ডোবাতে পড়ে আছে। যে আসলে যতটুকু আমরা জানতে পেরেছি সেখানে হলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে নোয়া গাড়িটি এখানে পড়ে আছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হলো এই সেলফি গাড়ির চাপ খেয়ে নাকি গাড়িটি এদিকে পড়ে গিয়েছে এবং ওখানে ড্রাইভার সহ 3 জন যাত্রী ছিল। বেশি একটা ক্ষয়ক্ষতি হয়নি, একটু সুলে মুলে গেছে। তাদেরকে এখান থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আসলে আজকের এই আরিশা মহাসড়কে মহাদেবপুর স্ট্যান্ডের আগেই যে আসলে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের পাশে এই ঘটনাটি ঘটেছে। তো আমরা এখানে যারা আছে তাদের কাছ থেকে হলো একটি জানার চেষ্টা করব। দেখি আমরা আসলে ঘটনা কী হয়েছে আমরা একটু জানার চেষ্টা করব। সেখানে আমরা আপনাদের মাঝে সরাসরি লাইভে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন, আবারও আমি এই যে গাড়িটি সেটা দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে নোয়া গাড়িটি এখানে এই যে পড়ে আছে পুকুরে এখনও। এই যে হলো নোয়া গাড়িটি, আসলে হাইস গাড়ি, নোয়া বললে ভুল হবে, হাইস গাড়িটি এখানে পড়ে আছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হলো হায়া থানা পুলিশও উপস্থিত হয়েছেন এই জায়গায়। দেখা যাচ্ছে যে আরটি হায়া থানা পুলিশের আরেকটি গাড়ি এসে উপস্থিত হয়েছেন এবং এখানে যে 3 জন যাত্রী, 2 জন এবং একজন ড্রাইভার ছিল, তাদেরকে এখানকার লোকজন উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে। আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব যে আসলে এখানে ঘটনাটি কি হয়েছে এবং কতটুকু কেমনি কি হয়েছে আমরা জানার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম, আপনার বাড়ি এখানে? আসলে কি হয়েছিল একটু বলবেন? ও, আপনি জানেন না। দর্শক আসলে জানতে ওনাকে জিজ্ঞাসা করলেও উনি বলতে পারেনি। বাইকে ছিলেন এই জায়গায়? আমরা আসলে বিষয়টি কি হয়েছে জানার চেষ্টা করতেছি। এবং তোমরা কি ছিলে এই জায়গায়? ছিল তোমরা? হ্যাঁ, ঘটনাটা কি হয়েছে একটু বলো তো বাবা। হ্যাঁ, কেমনি কি হয়েছে একটু বলো তো দেখি। এদিকে তাকাও, এদিকে তাকাও, একটু বলো। হ্যাঁ, উড়ে দেওয়া পড়ছে না? আরো 2 জন আছে। মোট গাড়িতে লোক কয়জন ছিল? 3 জন ছিল। যেনারা হাসপাতালে আসলে কি ড্রাইভার? অফিসার ছিল। কিসের অফিসার? কোম্পানি। দর্শক, যতটুকু আপনাদেরকে আমরা জানাতে পেরেছি সেটি হলো এই যে এই ছেলেটি ওখানে ছিল। আসলে ওখানে নাকি একটি কোম্পানির 2 জন অফিসার ছিলেন, একজন ড্রাইভার। আসলে তাদের ক্ষতিটা কম হয়েছে, যারা কোম্পানির অফিসার ছিলেন তারা ক্ষতি কম হয়েছে এবং ড্রাইভার যে ছিল তার একটু ক্ষতি, মাথায় চোট পেয়েছে, আঘাত পেয়েছে। সেই ক্ষেত্রে হলো তাকে উদ্ধার করে মুন্নু মেডিকেল হাসপাতালে নিয়ে গিয়েছেন। ওখানে সে এখন ভর্তি আছেন। দর্শক, আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আসলে আজকের এই আরিশা মহাসড়কে যে দুর্ঘটনাটি সেটা দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে এই যে আমরা আরেকটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখাবো, দেখি একটু। দর্শক, এখানে যে 2 জন গাড়িতে ছিল এই হাইস গাড়িতে, সেই ক্ষেত্রে হায়া থানা পুলিশ উপস্থিত আছেন। সেখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গাড়িতে যে 2 জন ছিলেন ওনারা এখানে উপস্থিত আছেন এবং ওনাদের নাম ঠিকানা নিচ্ছেন এবং এখানে হায়া থানা পুলিশ সেই বিষয়ে কাজ করছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সরাসরি লাইভের মাধ্যমে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আমরা রয়েছি আরিশা মহাসড়কের যে মাধবপুরের যে স্ট্যান্ডটির আগেই যে আসলে ঘটনাটি, সেখানে হায়া থানা পুলিশ আছেন। তারা তাদের আইনগত যে ব্যবস্থাটি সেটা নিচ্ছেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে এখানে তারা সেই বিষয় কাজ করছেন। তো বিদায় নিচ্ছি আমি, বি চৌধুরী, প্রজন্ম টিভি, মাধবপুর, মানিকগঞ্জ, আরিশা মহাসড়ক।